থাইল্যান্ড কতবার গেছেন, মালয়েশিয়াতে কতবার গেছেন, আপনি এইভাবে বলতে পারেন যে থাইল্যান্ড আমি 6 টাইম ভিজিটেড করেছি, মালয়েশিয়া আমি 5 টাইম ভিজিট করেছি। আমরা সেই অ্যান্সারটাকে কিভাবে দিলে ভিসা অফিসার পছন্দ করবে, যাতে আমার ভিসাটা হওয়ার চান্সেসটা থাকবে। আমেরিকার ভিসা পাওয়াই সব থেকে একেবারে ইজি পদ্ধতি আমি মনে করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আরিফ খান, ইউরোপিয়ান ট্যুরস ভ্যাকেশন থেকে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো আমেরিকার ভিসা নিয়ে। দীর্ঘদিন যাবৎ আপনারা আমেরিকার B1B2 ভিসা যারা অ্যাপ্লাই করেছিলেন, আপনারা জানেন যে আমেরিকার B1B2 ভিসাটা উইদাউট ইন্টারভিউ সম্ভব না। এখন এই ইন্টারভিউ প্রসেসটা অনেকের বেলায় সঠিক গাইডলাইন না থাকার কারণে ভিসাটা রিজেক্ট হয়। তো এই সঠিক গাইডলাইনগুলো যদি আপনারা একেবারে প্রপারলি যদি মেনটেন করে ইন্টারভিউটা দিতে পারেন, তাহলে আপনাদের B1B2 ভিসাটা 5 ইয়ার্স মাল্টিপল যে ভিসা, সে ভিসাটা সাকসেস হওয়া যায়। তো এখন আপনারা আমেরিকান এম্বাসিতে যাওয়ার পরে নর্মালি আমরা যখন ইন্টারভিউ বোর্ডে প্রেজেন্ট হই, তো একজন ভিসা অফিসার আমাদেরকে অনেক রকমের প্রশ্ন করে। সেই প্রশ্ন বিষয়গুলো কি ধরনের প্রশ্ন করে এবং কিভাবে সে অ্যান্সারগুলো প্রোভাইড করলে ভিসা পাওয়ার চান্সেসটা বেশি থাকে, সে বিষয়টাই আজকে আপনাদের জানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসেন আমরা শুরু করি। ধরেন আপনি এম্বাসিতে আপনার আজকে ইন্টারভিউ শুরু হবে। তো নর্মালি আমরা DS-160 কনফার্মেশন পেজ, পেমেন্ট স্লিপ, কপি, পাসপোর্ট এগুলো নিয়ে আমরা যাই, কেননা এম্বাসি কোনো রকমের অন্য আদার্স যে ডকুমেন্টসগুলো সেগুলো দেখতে চায় না নর্মালি। তো এখন আপনাকে ওখানে ইন্টারভিউর জন্য প্রিপারেশন থাকতে হবে, মেন্টালি সেট আপ থাকতে হবে যে আমাকে যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করতে পারে, যে কোনো ওয়ে থেকে প্রশ্ন করতে পারে, আমাকে সেভাবে অ্যান্সারগুলো দিতে হবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি B1B2 ভিসার ইন্টারভিউর জন্য এম্বাসিতে যান, তাহলে আপনাদেরকে এইভাবে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আপনাদের মেন্টালি প্রিপারেশন রাখতে হবে যে আমাকে ভিসা দিতেও পারে, নাও দিতে পারে, বাট আমার ভিসাটা প্রয়োজন, একেবারেই নিডস এটা বলা যাবে না, বা এইরকমের বুঝানো এম্বাসিকে যাবে না। তো ধরেন আপনাকে প্রশ্ন করলো তুমি আমেরিকাতে কেন যাবা, এখানে আপনার প্রশ্ন অ্যান্সারটা কি হবে, সেটাকে আপনাকে খুব সুন্দর গুছিয়ে ওকে বলতে হবে। দেখো আমি আমেরিকাতে যাব, ধরেন আপনি ঘুরতে যাবেন, আমি নিউ ইয়র্কে ঘুরতে যাব, এই প্লেসগুলো আমি দেখবো, প্লাস সারা ওয়ার্ল্ড লিড করে আমেরিকার মতো দেশ, সেখানে অনেক কিছু দেখার আছে, ন্যাচারাল বিউটি থেকে শুরু করে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু পড়ার আছে। যেমন আপনার ছেলে মেয়ে ওখানে অ্যাডমিশন নিতে পারে, সেখানে আপনি চান উচ্চশিক্ষার জন্য আপনি আমেরিকাতে অ্যাডমিশন করাতে চান, অনেক ধরনের ওয়ে আছে যেগুলো দিয়ে আপনি আমেরিকাতে যেতে চান, সেটা সুন্দর এবং স্পেসিফিক ডেট ধরে তাদেরকে বলতে হবে। দেখো আমি এত তারিখ থেকে এত তারিখে আমেরিকাতে যাব এবং আমি এতদিন স্টে করব, এই জায়গায় আমি স্টে করব এবং আমি এই প্লেসগুলো ঘুরবো। পাশাপাশি আমার যদি কোনো বিজনেস মিটিং থাকে বা কোনো বিজনেস পারপাসের ইস্যু থাকে, সেটাও আমি উল্লেখ করতে পারি যে আমি এই কাজগুলো আমি করে দেন আমি আমার দেশে চলে আসব। এরপরে প্রশ্ন করতে পারে তোমার ইনকাম কত। এখানে দেখেন সে হয়তোবা বলতে পারে তোমার ইয়ারলি ইনকাম কত, অথবা তোমার ইনকাম কত। স্পেসিফিকলি সে ইয়ারলিও জানতে চায় না, বা আবার সে মান্থলিও বলে না। এখানে আপনাকে সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনাকে গ্রস এবং নেট ইনকামটাকে আগে বের করা এবং সেটা ব্রেন্টে রাখা, যে আমার পার ইয়ারলি গ্রস ইনকাম হতে পারে আমার হয়তোবা $50,000, আবার নেট ইনকাম আসতে পারে, এটা খরচ দিয়ে অফিস রেন্ট থাকে, তারপরে স্টাফ স্যালারি থাকে, পার্সোনাল এক্সপেন্স থাকে, ফ্যামিলি এক্সপেন্স থাকে, এগুলো সব বাদ দেওয়ার পরে আপনার হয়তোবা এখানে থাকতে পারে $20,000 পার ইয়ারলি ইনকাম বা পার মান্থলি ইনকাম। এইটাকে আপনাকে আগেই সেট করতে হবে যে আমাকে কোন ক্যাটাগরিতে অ্যান্সারটা আমি প্রোভাইড করতেছি, আমি ইয়ারলি বলবো না মান্থলি বলবো। আপনি যদি ইয়ারলি বলেন, তাহলে আপনাকে একটা ইনকামকে ফিক্সড করে 12 দিয়ে পূরণ করে সেটাকে বলতে হবে যেটা গ্রোস আমার হলো $10,000, আমার নেট থাকে $5,000, কেননা আমার 10,000 থেকে 5,000 খরচ হচ্ছে এই পারপাসে এবং 5,000 নেট থাকে। এই ইনকামটাকে ব্রেকডাউন করে ওদেরকে বলতে হবে, যাতে ওরা বুঝতে পারে আপনার মানে নেট ইনকামটা কত আর গ্রোস ইনকামটা কত। আপনি বলে দিলেন আর এটা ব্রেকডাউন করলেন না, আসলে একটা সঠিক অ্যান্সার হলো না। এরপরে বলতে পারে যে তুমি কোন দেশ ট্রাভেল করেছো, সেটা নিয়ে দেখা গেল যে আপনি কোথায় কোথায় গেছেন, সেটা কি দেখছেন। একটা শর্টকাটে আপনি বেশি টাইম নেওয়া যাবে না, অল্পর ভিতরে তাকে সুন্দর করে এটা বলে দিতে পারেন যে আমি থাইল্যান্ড গেছি, মালয়েশিয়া গেছি, সিঙ্গাপুর গেছি, ভিয়েতনাম গেছি, চায়না গেছি, ফিলিপাইন গেছি, একাধিক কান্ট্রি ট্রাভেল করেছেন।
এটা বলতে পারেন। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি থাইল্যান্ড কতবার গেছেন, মালয়েশিয়াতে কতবার গেছেন। আপনি এইভাবে বলতে পারেন যে থাইল্যান্ড আমি 6 টাইম ভিজিটেড করেছি, মালয়েশিয়া আমি 5 টাইম ভিজিট করেছি, আমি ইন্দোনেশিয়া 2 টাইমস ভিজিট করেছি। তো প্রতিটা কান্ট্রি এবং টাইম গুলো আপনি উল্লেখ করে দিবেন, তাহলে সে বুঝতে পারবে যে আপনি কতবার দেশের বাইরে গেছেন। কেননা একটা দেশ আমরা একাধিকবার ভিজিট করি, কিন্তু এখন ওখানে যদি আমি বলি আমি মালয়েশিয়া 10 বার গেছি, কিন্তু আমি মালয়েশিয়া এটা উল্লেখ করি না, বলছি আমি মালয়েশিয়া গেছি, থাইল্যান্ড গেছি। আর যদি আমি এটা স্মার্টলি বলি যে আমি মালয়েশিয়া 10 টাইমস ভিজিট করেছি, তখন কি হয়, আমি মালয়েশিয়া 10 বার গেছি এটা ভিসা অফিসার ক্লিয়ারলি বুঝতে পারলো, এবং তার সামনে তো পাসপোর্ট থাকবেই, সে ওইটাকে ভেরিফাই করে নিতে পারলো। ওকে, তো এখানে মিস ইনফরমেশন দেওয়া যাবে না, বলতে গিয়ে আবার মিস করে ফেলবেন না কখনই, এটা মাথায় রাখতে হবে। তো এই রকমেরই যখনই আপনার ইন্টারভিউ বোর্ডে যাবেন, আপনার যদি বি প্র্যাকটিক্যাল, ইন্টারভিউর কি কি প্রশ্ন হতে পারে, সম্ভাব্য কিভাবে আমরা অ্যান্সার গুলো করব, এবং আমরা সেই অ্যান্সারটাকে কিভাবে দিলে ভিসা অফিসার পছন্দ করবে, যাতে আমার ভিসাটা হওয়ার চান্সেসটা থাকবে, এই বিষয় ওভারঅল বিষয়টা যখনই আপনার একটা ধারণা বা আইডিয়া নিয়ে আপনারা যখন ইন্টারভিউতে যাবেন, আপনাদের ইন্টারভিউটা অনেক স্মুথ হবে এবং ভিসা পাওয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যাবে। আর তাছাড়া আপনারা জানেন, একটা ভিসা অফিসার যদি আপনার ইন্টারভিউতে সে যদি খুশি না হয়, সে কিন্তু ভিসা দিচ্ছে না। এবং কি আমরা এইভাবে অনেক রেকর্ড জানতেছি যে দেখেন আমার 8টা 10টা ট্রাভেল করা আছে, আমাকে ভিসা দিচ্ছে না, আমাকে টাইমই দিচ্ছে না। আপনাকে টাইম কেন দেয় না ইন্টারভিউ করে বুঝতে হবে সেটা। কেননা আপনি ফার্স্ট প্রশ্নের অ্যান্সারটা সুন্দর করে গুছিয়ে তাকে ডেলিভারি দিতে পারেন না, দ্যাটস ওয়াই সে সেকেন্ড প্রশ্নটা আপনাকে কিন্তু করে নেয়। তো সেকেন্ড প্রশ্নটা তখনই করবে যখন আপনার ফার্স্ট প্রশ্নটার অ্যান্সারটা অনেকটা স্মুথ, সুন্দর এবং ক্লিয়ার হবে, যেটা ভিসা অফিসার ক্লিয়ারলি বুঝতে পারবে। তখনই সে আপনার বিষয় আরো জানতে চাবে এবং আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যাবে। সব থেকে আমেরিকার ভিসা পাওয়াই সব থেকে একেবারে ইজি পদ্ধতি আমি মনে করি। কেননা এর থেকে ইজি ওয়ে আর কোনো কান্ট্রি ভিসা করতে মানে মানে নাই। আমি দেখছি অস্ট্রেলিয়া ভিসা করতেও দেখেছি, কানাডা ভিসা করেও দেখেছি, হ্যাঁ, ইউকে ভিসা করেও দেখেছি, আর সেনজেন, এশিয়া সেনজেন, এগুলো তো দেখিয়েছি। সব থেকে ওয়ে হলো আমেরিকা, যদি আপনি ইন্টারভিউর প্রস্তুতিটা সুন্দর, গুছানো, ডিসিপ্লিন হইতে হয় এবং ডেলিভারিটা অনেক সুন্দর হয়, তাহলেই আপনার ভিসাটা কনফার্মেশনটা খুব ইজিলি পাবেন। তো আমার ইনফরমেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন ধরনের ইনফরমেশন চান সেটাও কমেন্ট করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে টেক্সট করতে পারেন। আমাদের প্রতিনিধি আছে, আপনাকে সেই রিলেটেড প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।